বাসায় বানানো এই ইয়াম্মি স্যান্ডউইচটা তোমরা যদি একবার খাও তাহলে আর কখনোই টাকা খরচ করে স্যান্ডউইচ কিনে খাবা না। তো চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি প্রথমেই হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি ১ চামচের মতো আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার সময় মনে হলো যে আমি এখানে লবণ দিতেই ভুলে গিয়েছি, তাই অল্প একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি চিকেনের পানিটাকে ভালোভাবে শুকিয়ে চিকেনটাকে ঠান্ডা করে নিব। প্রথমে আমি একটু ছুরি দিয়ে কাটাকাটি করতে চেয়েছিলাম। তারপরে মনে হলো যে না, আমি হাত দিয়ে ছোট, ছোট করে ছিঁড়ে নিই মাংসটাকে, এতেই ভালো হবে। তোমরা চাইলে ২ টা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারো। আজকে স্যান্ডউইচে আমি কিছু ভেজিটেবলও ব্যবহার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। এখন আমি একটা ফ্রাই প্যানে বাটার নিয়ে নেব। তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো বা ঘিও দিতে পারো। বাটারটা যখন গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি ৩০ সেকেন্ডের মতো ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু বেশিক্ষণ ভাজবো, কারণ কাঁচা পেঁয়াজের স্মেলটা আমার একদমই ভালো লাগে না। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব ভেজিটেবল। ভেজিটেবলটাকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো হাই হিটে ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে যেকোনো ভেজিটেবলই দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এখানে দিয়ে দিব ছিঁড়ে রাখা চিকেনটাকে। চিকেনটাকেও আমি সেম প্রসেসেই ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নেব। এখন আমি কিছু স্পাইস অ্যাড করব। দিয়ে দিব ১/২ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স। তোমরা ঝাল খেতে না চাইলে এটা অ্যাভয়েড করবা। এখন আমি দিয়ে দিব অরিগ্যানো। আমার কাছে অরিগ্যানো ছিল তাই আমি দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা অপশনাল। এখন আমি আবারও এটাকে ১ মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। তারপর আমার মনে হলো যে লবণ দেই নাই, তাই একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ না দিলে কোনো খাবারেরই প্রপার স্বাদ পাওয়া যায় না। এই তো আমার স্যান্ডউইচের পুর রেডি। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। আর আজকের স্যান্ডউইচটা আমি হোমমেড মেয়োনিজ দিয়ে করব। তো আমি মেয়োনিজটা আগেই বানিয়ে নিয়েছিলাম আর মেয়োনিজটাকে ঢেলে দিলাম। তো এই মেয়োনিজ নিয়েও একটা কাহিনী হয়েছে, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। একটু দিয়ে দিলাম চিলি সস। তোমরা এখানে চিলি সসের পরিবর্তে টমেটো সসও দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি চিলি সস দিয়েছি। এখন আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকের স্যান্ডউইচটা আমি মিল্ক ব্রেড দিয়ে করব। তোমরা স্যান্ডউইচ ব্রেড দিয়ে করার ট্রাই করবা, তাহলে ভালো রেজাল্ট পাবা। এখন আমি ব্রেডের চারপাশের লাল অংশটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর আজকে আমি ৪ টা ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাবো। বাসায় বানানো স্যান্ডউইচের উপকারিতা কি জানেন? এখানে আমরা নিজেদের পছন্দ মতো চিকেন দিতে পারি বেশি, বেশি করে, অথবা ভেজিটেবল নাও দিতে পারি। চাইলে নিজেদের পছন্দ মতন ভেজিটেবল দিতে পারি, মেয়োনিজ দিতে পারি। আর দোকানে যখন আমরা স্যান্ডউইচ কিনে খেতে যাই তখন অধিকাংশ সময় হয় কি, চিকেনের পরিমাণে নামমাত্র থাকে আর ভেজিটেবল দিয়ে ভরে রাখে, যেটা খেতে একদমই ভালো লাগে না। আর বাসায় বানালে আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে বানাই। দোকানেরটা তো আর দেখি না যে কিভাবে বানাচ্ছে। তো আমার এই যে স্যান্ডউইচ বানানো দুটোই রেডি। এখন হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিব। আর স্যান্ডউইচটা খেতে এত বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ! তোমরা বাসায় একবার হলে এই স্যান্ডউইচটা বানিয়ে খেও। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।